যা ভয় পেয়েছিলাম রাজনীতিবিদরা তাই করছেন। তারা তাদের দলীয় রাজনীতি করার চেষ্টা করছেন এবং তাদের রাজনীতির চরিত্র এতটুকুও বদলায়নি এবং তাদের যে পুরনো চেহারাগুলো, আমরা কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়েছিলাম, মোহগ্রস্ত হয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনার বিদায়ে আমরা এক কাট্টা এবং ফ্যাসিজম চলে গেলে আমাদের জীবন উন্নত হবে এবং কিছুটা শান্তি হবে। আপাত দৃষ্টিতে কিছুটা হয়তো হয়েছে, কিন্তু যেটি বদলানোর দরকার ছিল সেটি হচ্ছে রাজনীতির চরিত্র, একদম সংস্কৃতিটা, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কি। এখন এখানে কিন্তু শেখ হাসিনা তো একটা রাজনৈতিক সংস্কৃতির প্রতিভূ ছিলেন। সে ব্যক্তি বিদায় হয়েছে, অথবা তার সাঙ্গপাঙ্গরা বিদায় হয়েছেন, অথবা যারা খুন খারাপি করেছেন, গণহত্যা করেছেন, সেই যে মাসলম্যান, মাস্তান, টাকা পয়সা লুট করেছেন। আজকে প্রফেসর ইউনুস আবারও বলেছেন প্রায় $230 বিলিয়ন ওনারা চুরি করেছেন 15 বছরে, $35 বিলিয়ন। পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতির উদাহরণ কিন্তু এখন বাংলাদেশ। আপনি খেয়াল করে দেখেন, সিরিয়াতে যিনি প্রেসিডেন্ট ছিলেন আসাদ, তিনি কিন্তু কয়েক $1 মিলিয়ন নিয়ে যেতে পেরেছেন, আর এদিকে শেখ হাসিনা কত টাকা নিয়ে গেছেন? 15 বছর ধরে অর্গানাইজড ক্রাইম করে, এভরি ইয়ারে $16 বিলিয়ন। অর্থনৈতিক সেক্টর থেকে করেছেন, জনগণের পকেট থেকে করেছেন, স্টক মার্কেট থেকে করেছেন, এবং এই যে বড় বড় ব্যবসায়ীগুলো তারা বিদেশে টাকা পার্ক করে এসেছেন। শুধুমাত্র আমাদের রেমিটেন্সের শ্রমিকরা ছাড়া এখানে শতনিষ্ঠভাবে কেউ বিদেশি